নমস্কার, জয় শিবধাম। শিবধাম প্রিয়ানন্দ বাবা গুরুদেবের কাছে আমাদের কিছু কোশ্চেন আছে যে ধামের বিরুদ্ধে কয়েকদিন ধরে আমরা দেখছিলাম অপপ্রচার করছে একটা চ্যানেল, তাই সেটা নিয়ে গুরুদেব কি বলতে চাইছেন একটু বলুন। ভিডিওর প্রারম্ভেই সকলকে জানাই জয় শিবধাম এবং শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, আমিও শুনেছি এবং আমি দেখেছিও অনেকেই এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলছিলেন বেশ কয়েকদিন ধরে। এবার সবার আগেই আমি বলতে চাইবো যে এরকম বেনামি সংবাদ মাধ্যম দেখতে পাওয়া যায় নিজেদেরকে পরিচিতিতে আনার জন্য বা নিজেদেরকে লাইমলাইটে আনার জন্য কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু ভিডিও ছাড়ে বা বানায়। শিবধাম সকলেই জানে একটা ভাইরাল ট্রেন্ডিং টপিক। এখন শিবধামকে নিয়ে ভিডিও বানালেই কিন্তু একটা ভিউজ পাওয়া যেতে পারে, এছাড়া টাকা পয়সার চক্র কিন্তু রয়েছে এর মধ্যে। কারণ আপনি যে কথাটা আমাকে বললেন তার মধ্যে কিছু ভুল আছে। লেট মি একটু কথা বলবো আমি। দেখুন, এই কোশ্চেনটা যে আমি করলাম এটা কিন্তু আমার কোশ্চেন নয়। হ্যাঁ, এটা কিন্তু আপনারই যেসব ভক্ত আছেন তারা অনেক রকম অনেক জায়গায় কমেন্ট করছেন কেন শিবধামের নামে অপপ্রচার করছে এটা নিয়ে। তো যারা যারা এই বিষয়টা নিয়ে ডিসকাশন করছেন বা সমালোচনা করছেন বা ক্রিটিসিজম করছেন, তাদেরকে আমি বলবো যে জায়গা থেকে বা যে চ্যানেল থেকে বা যে প্ল্যাটফর্ম থেকে এই সংবাদগুলো বেরোচ্ছে তাকে কি আদৌ কোনো সংবাদ মাধ্যম বলা যেতে পারে? আগে আমার কাছে এই প্রশ্নটা সবার আগে উঠছে। তার কারণ সংবাদ মাধ্যম হতে গেলে তার কিছু গাইডলাইন থাকা দরকার। সে কাউকে কোনো রকম ভাবে আঘাত করতে পারে না, সকলকে রেসপেক্ট দিয়ে কিন্তু সে কথা বলে। সুতরাং যে ধরনের ভিডিও হচ্ছিল মাঝে আমি দেখছিলাম, যদিও আমি পুরো ভিডিও তো দেখতে পারিনি, অনেক লম্বা লম্বা ভিডিও দেখছিলাম, অনেক কিছু নাকি হয়েছে, আমি সব ব্যাপারে অবগত নই। তবে কিছু কিছু ম্যাটার, যেরকম তার মধ্যে উল্লেখযোগ্য বোধহয় একটি সঞ্জীব দত্তর ম্যাটার, যেটা সঞ্জীব দত্তকে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, সঞ্জীব দত্ত উনি কি আপনার পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট ছিলেন কি? আমি একটাই কথা বলবো, হিন্দিতে একটা কাহাবত আছে, হাতি চলে বাজার কুত্তে ভকে হাজার। ঠিক আছে, তো আমি কেন বললাম এই কথাটা, তার কারণ হচ্ছে অনেক মানুষই অনেক কথা বলবে, কিন্তু তার সত্যতা যাচাই করে আগে আমাদের বোঝা উচিত, জানা উচিত এবং সেটাকে একসেপ্ট করা উচিত। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট তাহলে ছিল না বলছেন, তাহলে আপনার কি কোর মেম্বার ছিল কি? অ্যাসিস্ট্যান্ট তো ছিলই না, কোন রকম সেক্রেটারিও উনি ছিলেন না। ঠিক আছে, উনি আমাদের কোনো কোর কমিটি মেম্বারও ছিলেন না উনি। তাহলে উনি কে ছিলেন? উনি একজন শিবধামের ভক্ত ছিলেন এবং শিবধামের যে কোনো ভক্ত কিন্তু শিবধামের নাম প্রচার করতে পারে। এবং আমি আজও বলবো যে উনি কেন, যে কোনো মানুষই শিবধামের প্রচার করতে পারে, এটা একটা সেবামূলক কাজের মধ্যে পড়ে। উনি আমাকে জানিয়েছিলেন যে উনি মহাদেবের ভক্ত, উনি শিবধামে এসেছিলেন, উনি আশীর্বাদ নিয়েছেন শিবধাম প্রভুর এবং তারপরে তিনি শিবধামের নাম প্রচার করতেন ওনার ভিডিও উপস্থাপনার মাধ্যমে। দ্যাটস ইট, নট এনিথিং এলস। ঠিক আছে, কিন্তু আমি দেখতে পেলাম এখানে কিছু বিষয় নিয়ে আমি জানতে পেরেছিলাম যে ওনার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, উনি এই করেছেন সেই করেছেন। দেখুন, প্রত্যেক মানুষেরই একটা পার্সোনাল লাইফ আছে। তার পার্সোনাল লাইফে সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার পার্সোনাল ম্যাটার। সেখানে আমি গুরুজি হয়ে কখনোই নাক গলাতে পারি না, ইন্টারফেয়ার করতে পারি না। এবার কথা হচ্ছে যেটা ওই বেনামি সংবাদ মাধ্যম, যদিও সেটাকে সংবাদ মাধ্যম বললে অনেক সংবাদ মাধ্যমকে ছোট করা হবে, তো তিনি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন বা করছেন, তো আমি সবার আগে এটাই বলবো যে কোনো বিবাহের ব্যাপার নিয়ে উনি বলেছেন। এবার কথা হচ্ছে সেটা তো জাস্টিফিকেশনের ব্যাপার। ঠিক আছে, সেটা তো আইন যা বলবে, কোর্ট যা বলবে সেটা মেনে নিতে হবে সকলকে। ওনার যে একজন নারী বা মহিলাকে দেখা যাচ্ছে, একটা ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, উনি শিবধামের কাছে সহায়তা বা সাহায্য চাইতে এসেছিলেন। তা উনি নিজেও শিবধামের ভক্ত। ঠিক আছে,
এবার শিবধামের ভক্ত তো প্রত্যেক পৃথিবীর কোনায় কোনায় রয়েছে। উনি যখন এসেছিলেন আমি ওনাকে কি বলতে পারি? আমি ওনাকে কি এটা বলতে পারি যে আপনি আকর্ষণ বন্ধন নিন, বা আপনি ওনাকে তীব্র মোহিনী বশীকরণ করুন, বা ওনাকে হিপনোটাইজ করুন? সেটা নিশ্চয়ই কোনো সঠিক গুরুর লক্ষণ হবে না বা পরিচয় হবে না। আমি ওনাকে এটুকুই বলেছিলাম, যদি সঞ্জীব দত্ত কোনো রকম দোষী হয়ে থাকেন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত। আপনি কি বলেন? এটাই তো একটা সঠিক গুরুর পরিচয় হওয়া উচিত। অতএব আমি কিন্তু ওনাকে এটাই বলেছিলাম যে আপনি, আমাদের একটা লিগ্যাল ল আছে, তাকে অমান্য করা উচিত না। আপনি শরণাপন্ন হন, আমাদের দেশের যে গভর্নমেন্ট আছে তার লিগ্যাল ল আছে, আপনি যান, অভিযোগ জানান, আমি কিন্তু আপনার সাথে আছি, পাশে আছি। আমি এটুকুই বলেছি। যদি কেউ কোনো প্রমাণও চায় তার প্রমাণ হিসেবেও কিন্তু আমি সেটা রাখতে পারি। তো আমি একটা কথাই বলবো, সকলকে আমি একটা কথাই বলবো যে সব কিছু জিনিস জেনে বুঝে এগোনো উচিত। এখানে প্রচুর কেস আসে, শিবধামে প্রচুর কেস আসে, প্রচুর ভক্ত রয়েছে এখানে যারা কিন্তু শিবধামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের ব্যক্তিগত জীবনে, যেমন ধরো তুমি রয়েছো এখানে, তোমার সব পার্সোনাল লাইফে আমার ঢোকা উচিত না। তোমার কিছু কিছু পার্সোনাল ম্যাটার আছে, সেই ম্যাটারগুলোকে অবশ্যই যতটুকু আমার বলার দরকার বা যতটুকু বলা উচিত বা যতটুকু জানা উচিত ততটুকুই কিন্তু আমি তোমাকে বলবো বা তোমাকে নিয়ে ইন্টারাকশন করব। এবার তুমি একটা কোনো ঠিক কাজ করলে বা ভুল কাজ করলে তার দায়বদ্ধতা কি ধাম নেবে? অবশ্যই না, নেবে না। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে সকলকে বুঝতে হবে। ঠিক আছে, যে কোনো একটা মাধ্যম এসে বলে দিচ্ছে এবং একটা মানুষকে দেখিয়ে, একটা যদি ডাক্তার ভুল হয় বা একটা যদি পুলিশ ভুল হয় বা একটা কোনো কর্মচারী যদি ভুল হয়, তার মানে কি পুরো টিমকে কি দোষী করাটা উচিত? উচিত না। তাহলে আমার কর্ম আমার ধর্ম। ঠিক আছে, রাবণ তিনিও তো মহাদেবেরই সাধক ছিলেন, তিনিও তপস্যা করেছিলেন, কিন্তু রাম রাবণের যুদ্ধ তো আমরা সকলেই জানি। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে, যেমন কর্ম তেমনি ফল, আমাদেরকে এটা বুঝতে হবে। কিন্তু ধাম সত্যের পথে ছিল, আছে, থাকবে। এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। অনেকে অনেক কথা বলেছে, সবকিছু প্রমাণ সাপেক্ষ ব্যাপার, শুধু বললেই হয় না, প্রমাণ করে দেখাতে হয়। আর শিবধাম কিন্তু প্রতি মুহূর্তে এই যে স্পিরিচুয়াল সায়েন্স আছে, পরাবিজ্ঞান আছে, আধ্যাত্মিক স্তরের বিজ্ঞান আছে, তার প্রমাণ দিয়ে চলেছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ক্ষণে। তো এটা কিন্তু আমাদের ভালোভাবে আগে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। কারোর যদি বক্তব্য থাকে তাহলে প্রমাণ দিয়ে বলা উচিত। কে কার পার্সোনাল লাইফে কি করছে, সে আদৌ শিবধামের সাথে যুক্ত আছে কিনা, সেটা দিয়ে কি আদৌ একটা পুরো ব্যাপারটাকে উপস্থাপনা করা উচিত? আমার মনে হয় না সেটা উচিত বলে। আচ্ছা, সেটা তো বোঝা গেল একদমই। কিন্তু আপনার শিবধাম শিবরাত্রির পর থেকে কয়েকদিন বন্ধ ছিল, সেটা কেন? সেটা নিয়েও কিন্তু অনেক অপপ্রচার হয়েছে যে শিবধাম বন্ধ আছে। সবার আগে তো বলি, শিবরাত্রি অবধি অনেকদিন বন্ধ ছিল ধাম। তার কারণ আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠানও হয়েছিল, পীর বাবার জন্মদিনও ছিল, শিবরাত্রি ছিল, এবং যেহেতু কয়েকদিন বন্ধ ছিল সে কারণে আমরা যখন ধাম চালাবো তখন টানা ধাম চালাবো, মাঝে আর বন্ধ দেওয়াটা উচিত হবে না আমাদের। সে কারণে আমরা ভেবেছিলাম আমাদের ধামে কিছু কাজ আছে, ঠিক আছে, সে কাজগুলো আমাদের করাতে হবে। দুটো কাজের উদাহরণ তো আমি এই ভিডিওতেই দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে, দেখুন আমার বা সাইডে একটা ওয়ার্ড্রপ হয়েছে, ঠিক আছে, আপনারা হয়তো সকলেই দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রপটা। এটা আমি দেখাতে চাইতাম না, প্রশ্নের জন্য আমি দেখালাম। তো এই যে ওয়ার্ড্রপটা তৈরি করা হয়েছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই ঘরে যেহেতু ক্রিয়া হয় এবং সকলকে বাবার যে প্রেরণা লাগে সেটা বলা হয়, ঠিক আছে, সুতরাং এই ঘরটা ফাঁকা থাকা দরকার। সে কারণে আমরা কিছুদিন ধাম বন্ধ দিয়েছিলাম। এছাড়া বাবা মায়ের এবং সমস্ত দেবদেবীর যে অঙ্গরাজ হয়েছে তাদেরকে নতুন করে সাজানো হয়েছে, তো সে কারণেও কিন্তু ধাম বন্ধ ছিল। অতএব এই কাজগুলো করতে গেলে আপনাদের ভক্তরাই নিজেদের প্রশ্ন করুন, নর্মাল ফান্ডামেন্টাল নলেজ কি বলে যে এই কাজগুলো চলতে চলতে কি ধাম খোলা রাখা যেতে পারে? ইজ ইট পসিবল? নেভার। এছাড়া মেন যে জায়গা রিসেপশন, যেখানে শর্মিষ্ঠা সর্দার আমাদের কোর কমিটি মেম্বার বহুদিন ধরে যুক্ত রয়েছে, শিবধামের সাথে আছে, পাশে আছে,
সে ওখানে বসে, সকলেই চেনে শর্মিষ্ঠাকে, এমন কোনো শিবধামের ভক্ত নেই যে শর্মিষ্ঠা সর্দারকে চেনে না। ও আমি দেখলাম কয়েকদিন আগে উনি নিজেও কিন্তু একটি ভিডিও আপলোড করে দেখিয়েছে যে কি কারণে ধাম বন্ধ ছিল, সেটা করতেই পারে। তো সেখানেও কিন্তু আমরা কিছু চেঞ্জেস এনেছি সেখানে, যে যাতে কেউ কাউন্টারে ঢুকে যেতে না পারে, তার জন্য একটা সুন্দরভাবে সেটাকে ব্যবস্থাপনা করা হয়েছে। এছাড়া ওয়ালের গায়েও একটা টেবিল টাইপের ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ যেরকম ছবি জমা দেয়, অনেকে ছবি পিছনে লিখতে হয় নাম, গোত্র, বয়স এবং মনের কথা লিখতে হয়, এছাড়া অন্য কিছু যদি লিখে ফর্ম ফিল আপ করে, সেলফ ডিক্লারেশন ফর্ম, তাহলে সেটা ব্যবহার করতে পারে। তো এই সমস্ত ছোটখাটো কিছু কাজ ছিল, যে কাজগুলোর জন্য কিন্তু ধাম আমাদের বন্ধ ছিল। ঠিক আছে, এবার এই জিনিসটাকে যদি কোনো মানুষ ভেবে থাকে যে একটা বানানো গল্প দ্বারা যে পুরো একটা স্টোরি বানিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু ভাবছে যে এই সময় তো কাজগুলো হচ্ছে, ফাট করে তো ধাম খুলতে পারবে না, তাহলে আমরা এই ধরনের গল্প বানিয়ে দিই, কিন্তু এগুলো আমার মনে হয় বোকামির লক্ষণ। সত্যকে ছোটখাটো কিছু মিথ্যা দিয়ে কিন্তু চেপে রাখা যায় না, আর বড় মিথ্যে আসলেও কিন্তু সত্য সত্যই থাকে। সত্যর একটা অদ্ভুত ক্ষমতা আছে, সত্যের রক্ষা সত্যই করে। অতএব এভাবে এগুলো করলে মানুষ সবকিছু বুঝতে পারছে। আর যারা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার একটা লক্ষণ থাকে মানুষের, প্রতিবাদের একটা ভাষা থাকে, তাই না, একটা ভাবনা থাকে। তাহলে কিছু কটু বাক্য ব্যবহার করে, কিছু খারাপ ভাষা প্রয়োগ করে কোনোদিনও কিন্তু প্রতিবাদ করা যায় না। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো ধাম এই কারণেই বন্ধ ছিল, এছাড়া আর কিছু না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন শিবধামে যারা অপপ্রচার করছে বা অপপ্রচার হচ্ছে, যত অপপ্রচার হবে তত শিবধামের নাম তত ছড়াবে ভক্তদের মধ্যে। অবভিয়াসলি, তার কারণ দেখুন হচ্ছেটা কি, নাম। নাম কেন নিচ্ছে মানুষ? কুছ তো বাত হে। একদম। যদি কিছু বাতই না থাকে তাহলে নাম নেব কেন? তাকে নিয়ে আমি আমার জীবনে, আমি যতদিন বেঁচে থাকবো, তার মধ্যে এক সেকেন্ডে যদি আমি তাকে নিই বা তার নাম নিই বা তা নিয়ে আলোচনা করি, তার মানে আমার জীবনের বেঁচে থাকার মূল্যবান এক সেকেন্ড আমি সেই ধামকে দিয়ে দিলাম। তার মানে বুঝতে হবে ধাম রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি। যে সমালোচনা করছে, আলোচনা করছে, ক্রিটিসাইজ করছে বা ক্রিটিসিজম করছে, এটা আমাদের ধরে নিতেই হবে। নিশ্চয়ই ধাম এমন কিছু ঘটাচ্ছে যেটা অনেক সমস্যা হয়ে যাচ্ছে মানুষের। ধাম অনেক সত্য কথা বলে। আজকে ধাম দেখতে পাওয়া যায় যে কিছু ভুল চিকিৎসা নিয়ে কথা বলছে। কেন বলছে? কারণ জনকল্যাণের জন্য, দেশ ও দশের সেবার জন্য, তার স্বার্থের জন্য বলছে। এছাড়া আমি নেশার বিরুদ্ধেও অনেক কথা বলি। ঠিক আছে, নেশার বিরুদ্ধেও আমি অনেক কথা বলি। যেমন আমি মদের বিরুদ্ধে রয়েছি, আমি সিগারেটের বিরুদ্ধে রয়েছি, এরকম অনেক কিছুর ব্যাপারে আমি কথা বলি, যেগুলো হয়তো কেউ অনেকে সোজাসুজিভাবে নিতে পারছে না, তাদের প্রবলেম হচ্ছে, অনেক সত্যতা বেরিয়ে আসছে। তো সে কারণে আমি বলছি, তাদের সমস্যা হচ্ছে তাই তারাও হয়তো সেটাকে নিয়ে গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না যে সত্যকে কোনো রকম মিথ্যা দিয়ে কোনো রকম ভাবেই চেপে রাখা যায় না। সত্যের জয় সর্বত্র হবে, আর সত্যমেব জয়তে। জয় শিবধাম। জয় শিবধাম। বসুন, আসন করে বসুন। মাঝে আর কথা হয়েছে আপনার সাথে? আচ্ছা, সঞ্জীব বাবুর জন্যই আমি বলেছিলাম, আপনাকে ডেকেছিলাম। ঠিক আছে, এবার বিষয়টা আপনি বলুন, আপনি কি চাইছেন সেটা বলুন। আপনার বক্তব্যটা আপনি বলুন আগে। আমাকে কি বলবে? আমাদের এখানে কিছুই বলেনি, কিছুই জানায়নি, কি বলবে? বলছে আপনি সব জানেন গুরুজি, তাই বলছে গুরুদেবই সব। তো গুরুদেব, এটা আমি ভয়েস কলগুলো শুনবো। হ্যাঁ হ্যাঁ, শোনান শোনান শোনান। তো পাঠিয়েছি গুরুদেব। আমার হয়তো সব দেখা হয়নি ভয়েস কল, আমি যতটা পেরেছি ততটা, কারণ আমি তো ব্যস্ততার মধ্যে থাকি। বলছে আমার ছবি নিয়ে আপনার কাছে নাকি ছবি জমা, সেদিনকে বলছে একটা ছবি দাও, ফুল ছবি দাও, ফুল ছবি দাও, মাথা আমার খারাপ করে দিচ্ছে। আচ্ছা, তখন থেকে আমার ফুল ছবি কোথায়? না, উনি আমাকে যে কথা বলেছে আমি সেটা আমি বলি। উনি বলেছে যে একজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমাকে ব্ল্যাকমেল করছে। ফাঁসানোর মনে হলো আপনাকে? আমি বলছি উনি যেটা বলেছে, উনি আমাকে এ ব্যতীত আর কোনো কিছু বলেনি। ওনাকে আমি মিটিংয়ে ডেকেছিলাম, উনি আসেনি। আমি বলেছিলাম একটা, আপনার কোনো অসুবিধা হলে আপনি আসুন, সরাসরি কথা বলুন। তারপর থেকে উনার কি মনে হয়েছে না হয়েছে আমি জানি না, উনি পরবর্তীকাল থেকে আসেনি। তা আমি বললাম যে যদি আপনি মীমাংসা না করেন, কথা না বলেন, তাহলে আপনার সেবা দেওয়ার দরকার নেই। যদি আপনি আমার সামনে এসে কথা বলেন ফেয়ার ওয়েতে, তাহলে আমি আপনাকে দিয়ে সেবা দেওয়াবো, নাহলে কিন্তু সেবা দেওয়াবো না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। ঠিক আছে, ছবি আছে, ছবি দেখাতে পারবেন? আপনার কাছে আছে ছবি? আচ্ছা, সে কি ওই গ্রুপ না কি আছে ওটার মধ্যে আছে? আচ্ছা, আছে।
ও ইনি কত চিনি, ইনি তো হাজবেন্ড, রোগা করে হাজবেন্ড এনার, ইনি তো ধামে এসেছিলেন, ওনার একটা পুত্র সন্তান আছে বোধহয় নাকি, মেয়ে আছে, সরি একটা মেয়ে আছে। কি হচ্ছে বলুন তো বিষয়টা? এর সঙ্গে আমার সঙ্গে রিলেশন রয়েছে, আপনি তো জানেন, আপনাকে ছবি পাঠিয়েছি দেখি। তারপরে এর সঙ্গে রিলেশন রাখছে, এ আমাকে প্রচুর হুমকি দিচ্ছে, আমি কিন্তু প্রচুর ঝামেলা হচ্ছে। আর এর বর ঢুকে দাও আর এর বর আমার কাছে কান্নাকাটি করছে যে আমাকে বাঁচান দিদি। এর বর মানে ও তেল পাগলা হয়ে গেছে তোর জন্য বাবা, বসো বসো। হ্যাঁ এর জন্য শনিবারের জন্য পাগলা হয়ে গেছে মহিলা। এত কোথায় খুঁজবো, 300 কতখানা দেখো, নাম সার্চ করো না। বসো বসো বসো। বলবো না, বেরিয়ে যাও, চোদ্দ ভাই আমি উপরে এসেছিলাম। আপনাকে ছবিগুলো আপনাকে দেখিয়েছি, আর দেখাতে হবে? ছবি দেওয়া নেই, আর দেখাতে হবে না, আর কোনো ছবি দেখাতে হবে না। আপনি কি চাইছেন সেটা বলুন, আমাকে কোনো কিছু আর দেখাতে হবে না। আমি ওর সঙ্গে টিকটকে কাজ থাকতে যাই, কিন্তু ও বদমাশি করছে ওর সঙ্গে, আমি ধরে নিয়ে ও করতে যায়। ও ও ও ওর সাথে কথা হয়েছে, সঞ্জীব দত্তর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ কালকে হয়েছে। হ্যাঁ কালকে কথা হয়েছে, কি বলছে উনি, বলছে কি? তারা শোনান না, একটু কথাগুলো শোনান না। বিরাট ঝামেলা হচ্ছে দাদা, মানে গুরুজি কি বলবো আর সব। আর ওখান থেকে ও কিছু জানে, সমস্ত ডিলিট করে দিচ্ছে আমার ফোন থেকে। ওখানে ভয়েস কলগুলো যে রেকর্ড হচ্ছে সব ডিলিট উড়িয়ে দিচ্ছে। ভয়েস কল থেকে উড়বে কি করে? ভয়েস কল কি আপনি রেকর্ডিং করছেন যেগুলো, সেগুলো উড়িয়ে দিচ্ছে? তাহলে আপনার ওখানে কোনো সফটওয়্যার ইনস্টল করে রেখেছো আপনার ফোনে? কোন সফটওয়্যার করে রেখেছে ইনস্টল? হ্যাঁ ওটা করেছে, কিন্তু সবার তো থাকছে, কিন্তু ওটাই না। ইনার আইডিটা তো ওনার কাছে খুলে রেখে দিয়েছে, এখন হয় যে নাম্বারটা নিয়ে এখন হ্যাকিং এর সিস্টেমটা আছে। আমার নাম্বার তোর কাছে রয়েছে, সবই জানে সব, আমি কাছে কথা বলছি যে ওনার নাম্বার দিয়ে খুলে নিয়েছে, তাহলে এভরিথিং সব জানছে। তার আপনি এখন কি চাইছেন, মানে আমি ওর সঙ্গেই থাকতে চাই, সঞ্জীব দত্তর সাথে থাকতে চাইছেন, ফেয়ার হয়েছে? একদম। দেখুন আমি প্রথম কথা আমি আপনাকে বলি, ধামের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে আমি ওনাকে বলেছি আমার সাথে দেখা করতে। আপনি যদি আমার সাথে দেখা না করেন, যদি কোনো মীমাংসার পথে না আসেন, তাহলে আপনার সেবা দেওয়ার দরকার নেই, এটা আমি পরিষ্কার বলেছি। আমি ওনাকে মিটিংয়েও ডেকেছিলাম, ওনাকে বারবার বলেছি। উনি বলছে আমার কোমর ব্যথা, আমার বুকে ব্যথা, আমার আমার শরীর খারাপ, আমার কলা গাছ কাটতে গিয়ে লেগে গেছে। ও দেখাতে হবে না আমাকে, ঠিক আছে? যাই হোক, আপনি এবার একটা করণীয় হচ্ছে এটা, রিলেশন এই হয়ে তারপরে আরেকটা মহিলার সঙ্গে কেন এরকম কেন হবে? আর মিথ্যে, আমার কাছে কিছু নেই, আমার সাথে কিছু নেই। আর আমার সাথে কি অশান্তি যে হচ্ছে, আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না, আমার পা ব্যথা, এখন সময় নেই, শোনো আমার এই নেই তা নেই, এই করছে শুধু আমার সাথে। শুধু আমি মাঝে 2বার 3বার ধামে চলে এসেছি, তুমি কি করছো? দেখুন একটা আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আমি ভালো করে শুনুন। আপনি একটা সামাজিকভাবে একটা বিবাহ করেছেন, তো সামাজিকভাবে যে বিয়ে করেছেন তার প্রুফ তো আপনার কাছে আছে, ঠিক আছে? আমার যেটা মনে হয়, আপনার যদি অসুবিধা না থাকে আর আপনি যদি ওনার সাথে থাকতে চান, তাহলে আমি যেটা বলবো যে আপনি লিগ্যাল পথে আসুন, ওনার নামে লিগ্যাল কেস করুন আপনি। আমি আসনে বসে বলছি আপনাকে, যে দোষ করেছে তার শাস্তি পাওয়ার দরকার আছে। আমি আপনার হয়ে আছি, আপনার হয়েই থাকবো। আমি এইটাই শুনতে এসেছি গুরুদেব, যে আপনি কি চাই, আমি যা বলবেন আমি সেই পথে চলবো। বুঝতে পারলেন আমি কি বললাম? লিগ্যাল পথে যান, আপনি ওনার নামে কেস করুন, ঠিক আছে? আপনি ওনার নামে কেস করুন। যদি সঞ্জীব দত্ত আমার কাছে আসে, কারণ 10 জনের সাথে 10 নৌকায় পা দিয়ে চলা যায় না, মুখটা ঢেকে আছে একটু, ঠিক আছে? বলে কি গুরুদেব সব জানে, গুরুদেবের কাছে তোমার ছবি জমা দে, সব জানি আমি, সব জানি। এখানে আমাদের সমস্ত না সব জানি আমি মানলাম, তাহলে আপনাকে বিয়ে কেন করলো সেটা জিজ্ঞেস করবেন। এটাই হচ্ছে বিষয়। উনি আমাকে আজ পর্যন্ত বলেনি আপনার সাথে বিয়ে হয়েছে বা কিছু। আমি যখন প্রথম আপনার সাথে কথা বলি, তখনই আমি বলেছিলাম যে আমি সঞ্জীব দত্তর ব্যাপারে আমি কিছু দেখতে পাচ্ছি, ওই বিষয়ে আমি আপনার সাথে কথা বলি, ফোন করছি। যা কৃপা হয়ে যাবে, আপনি মন থেকে দুঃখ পাবেন না, আপনি লিগ্যালভাবে যান, করুন, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর আপনি সেটা জানিয়ে করবেন সঞ্জীব দত্তকে, যে আমি কিন্তু কেস করতে চলেছি আপনার নামে। 31 তারিখে পুজো, আমি দেখবো 31 তারিখে পুজো, দিদিভাইকে আমি বলে দিয়েছি। আপনি যদি কৃপা না করেন, আমি দেখেন কৃপা না, ভুল পথে গিয়ে লাভ নেই। সুইসাইড করলে কি হবে? ভূত প্রেত হবেন, নয় তান্ত্রিকে ধরবে, নাহলে কারোর ঘাড়ে আপনি চাপবেন, নিজেও কষ্ট পাবেন। সেই সিদ্ধান্ত থেকেই মুক্তি হবে আপনার। লাভ কি হবে? এদিকে সঞ্জীব দত্ত আনন্দে থাকবে, যে দোষ করেছে সে আপনাকে বিবাহ কেন করলো, সে তো আমাকে জানায়নি বিন্দু মাত্র কোনো কিছু, আমি তো কিছুই জানতাম না। বাচ্চা মেয়েটা
কি করছে আপনি চিন্তা করতে আপনার কাছে আমি আবার বলছি শুনুন, আপনার কাছে প্রমাণ রয়েছে, চিন্তার বিষয় নেই। উনি যে বিয়ে করেছে সেটা তো প্রমাণ আছে, আমার দেখার দরকার নেই। ওনাকে আপনি বলুন নয় আমার সাথে এসে ডিরেক্ট দেখা করতে, আর আপনার সাথে উনি ঘর সংসার করবে কিনা, যদি না করে লিগ্যাল পথে যান, আপনি একদম লিগ্যাল কেস করে দিন ওনার নামে, মেনটেন্যান্সের কেস করে দিন, দেখুন না কি হয়। আমি সবসময় ন্যায়ের পথে থাকি, আমি কিন্তু আপনাকে আবার বলছি, আমি চাই না সঞ্জীব দত্তর কোনো খারাপ হোক, আমিও চাই না, আমি কিন্তু চাই না কখনো। আমি চাই ও যে কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করছে, আমি চাই না সবসময় ধামের ছবি ওখানে সবসময় মাথা কুটতির জন্য, তোমার জন্য কিছু জীবনে দাঁড়াতে পারো, জীবনে দাঁড়াতে পারো। 16 সোমবার করলাম আমি, তোমার জীবনে যেন কিছু হয়। আমি, আপনি তো বুঝতে পারছেন আমার ভিতরে আমার একদম 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 আমি ওকে চাই তো, সেটা আমি চাই, একদম একদম একদম। কিন্তু ও বদমাইশি করছে, ওর সাথেই করছে, বলছে না ওর সাথে। আপনি তো এখন শুধু ওনার সাথেই থাকতে চাইছেন, সঞ্জীব দত্তর সাথে, এটা বলেছে আমাকে। ঠিক আছে, তো আপনি লিগ্যাল ভাবে এগোন। আপনি, আমার যেটা মনে হয় এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, নাহলে আপনি সমস্যায় পড়বেন, আপনার মানসিক পরিস্থিতিও ঠিক নেই এখন। ঠিক আছে, শুধু এটুকু মনে রাখবেন আমি আপনার সাথে আছি, পাশে আছি, কারণ আমি ন্যায়ের পথে থাকি সবসময়। ঠিক আছে, যান, কৃপা হয়ে যাবে। ওনাকে প্রসাদ দিয়ে দাও। আমি খেতে পারছি না, খাওয়া ঘুম পুরো রাত 3টে অবধি গল্প করে এভরিডে। ও 3টে করুক 10টা করুক, ঠিক আছে, ওর ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, কৃপা হয়ে যাবে, যান, চিন্তা করতে হবে না। 3টে অবধি গল্প করতে কেউ সহ্য করে? স্বামী কোনো মেয়ে ছেলের সঙ্গে যদি গল্প করে তো সহ্য করা যায়? এভরিডে করছে। আপনাকে আমি সমস্ত স্ক্রিনশট পাঠিয়েছি গুরুদেব, দেখুন দেখুন গুরুদেব, 3টে অবধি হচ্ছে। আমি তো আমার রাত গুরুদেব এখন আমি ঘুমাইনি। আপনার নাম্বারটা আপনি দিয়ে যান তো আমাকে, কারণ আপনারা তো সবসময় ধরুন অন থাকবেন না। আমি মাঝে বলেছিলাম যে আমি ধামে আমি সেবা দেবো, আমার সপ্তাহে একদিন, এরকম একটা চিন্তা ভাবনা, শুধু ডাকছিলাম ঠাকুর। সঞ্জীব দত্ত নাম বলুন তো আপনার? রীনা বিশ্বাস দত্ত। রীনা বিশ্বাস দত্ত। কতদিন আগে হয়েছিল আপনার বিয়ে? কতদিন হয়েছে বিয়ে হয়ে গেছে? 4-5 মাস হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি তো যেভাবে বললাম আপনি, আমার মনে হয় সেভাবে এগোন। আমি ভালো বুদ্ধি দেবো, আপনাকে কোনো খারাপ বুদ্ধি দেবো না। এই যে শাখাগুলো পড়বে, শাখাগুলো সেদিকে ভেঙে দিতে যাবে। শাখাটা আমি যে তুমি একই করছো, আমার পৃথিবীতে সবকিছু, তুমি শাখাটা কিছুই করো এরকম ট্রেনের মধ্যে। সেদিকে লাস্টে দিন গিয়ে সেদিকে ওর সাথে ঠাকুর দেখতে, আপনার সাথে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলেন? হ্যাঁ, ওই শিয়ালদায় গেছিলাম, ঠাকুর দেখছিলাম সঞ্জীব দত্তর সাথে। চলে আমি যে ধরেছি সেই সঙ্গে ফোন। কোন দিনকে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন আপনি? দিনকে লাস্টে আপনার ধাম বন্ধ হলো, পঞ্চমীর দিন। হ্যাঁ, ওদিনকে। তারপর ষষ্ঠীর দিন গেছিলাম, মিললো আমার কথা। তারপরে ষষ্ঠীর দিন আমার ফোন নিয়ে পালিয়ে গেছে। ফোনই নিয়ে পালিয়ে গেছে? ফোনে যত প্রুফ ছিল ওড়ানোর চেষ্টা হয়েছে, যত ছবি চেষ্টা করেছে, আমাদের যা ছবি আছে সমস্ত বিয়ের ছবি তো আছে, তারপরে আরো ছবি তা উড়িয়েছে, কিন্তু আরো কি বলে আরো কিছু, কিন্তু আমার যে আরো ইয়ে আছে ও জানে না, সব ছবি না। গুরুদেব আমার আছে, গ্রুপ মানে ছবি উড়িয়ে কি করবে? আবার এসে গেছে, ও বলছে আবার চলে এসেছে ছবি, অটোমেটিক চলে এসেছে। 1 ঘন্টা আমার ফোন আটকে রেখেছে, ফোন টোন কিছু। আমি কাঁদছি, আমি চিনি না টালিগঞ্জ, আমি বাপের জন্মে যাইনি, আমি একা একা দাঁড়িয়ে। আমাকে বলে কি আমার যাওয়ার ছিল কল্যাণীতে, আমি চলো। ও খুব লাল ড্রেস করতে পছন্দ করে, আমি একটা লাল, সঞ্জীব দত্ত, হ্যাঁ, বলে তোমাকে শোনো, আমাকে শোনো, তোমাকে লাল ড্রেস করলে ভালো লাগে, তুমি ইয়েতে আসো, আমি কল্যাণীতে যাবো তোমার সাথে, আমাদের প্রথমেই বাতালে যাবো। বলে কি ওর সাথে বেরিয়েছে তারপরের দিন, না ষষ্ঠী তারপরের দিন, সপ্তমী, 2 দিন বেরিয়েছে ওর সাথে। আর আমাকে সব বলে দিতে, সুস্থভাবে মানুষ থাকে। আমার মনে হচ্ছে গুরুদেব আপনি দেখুন, আমার মনে হচ্ছে বলা উচিত না, আমার স্বামী কিছু করেছে ওকে, কোথাও আপনার এখান থেকে গিয়ে অন্য জায়গায় কিছু করছে, দেখুন ওকে কিছু করেছে কিনা, তাই দেখুন, এটা একটু দেখুন। দেখুন, আমি একটা কথা বলি শুনুন, যাই করুক সে ব্যবস্থা আমি করব, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার যেটা মনে হয় এখন আপনি লিগ্যাল ভাবে এগোন। দেখুন কেন বলছি শোনেন, আপনি যদি ভয় পেয়ে যান আপনি কিন্তু খারাপ সিচুয়েশনের মধ্যে পড়বেন। আমি ভয় পাচ্ছি না, আপনি একদম যান, গিয়ে বলুন যে আমি প্রতারণার শিকার হয়েছি, ঠিক আছে, আমাকে ভুল বুঝিয়ে বিবাহ করা হয়েছে, এবং বাদ বাকিগুলো তো আপনি বলবেন যা বলার, সেগুলো আমি আর এখন কি বলবো। আর হাজবেন্ডকেও আপনি ডেকে পাঠান, আপনি আমি নাম্বার দাও, ফোন করবেন, উনি বলেই চলে আসবে। বুঝতে পেরেছি, আপনি শোনেন, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে ভয়তে ভোর ভয়তে, হ্যাঁ বুঝতে পেরেছি, ও টর্চার, বউ খুব ডেঞ্জার, প্রচন্ড ডেঞ্জার। ঠিক আছে, জয় শিবদাম।
দাদার অপারেশন, আমার ভাসুরের অপারেশন হলো, তারপরে তার আগের দিন ওখানে চলে গেছে। কি বলবো জান, আর ধাম আপনার সাথে আছে, পাশে আছে, ধাম ন্যায়ের পথে, ওনাকে প্রসাদ দিয়ে দিন, ওনাকে ধামের ভক্ত উনি, প্রসাদ দিয়ে দিন, যান, কৃপা হবে, কোনো চিন্তা নেই। ওই জন্য আমি ডেকে পাঠিয়েছিলাম যে আপনার সাথে সোজাসুজি কথা বলবো। আরো একটা ঘটনা, সেটা আমি আর বলতে পারছি না, ও বলার দরকার নেই, ও আমি সব দেখে নেবো, কথা বললেই তো আপনি সব বুঝতে পারছেন, অন্তর্যামী, সেটা আমি জানি সবকিছু। নাহলে আমি তো আপনাকে মেসেজ করলাম, বললাম যে আসুন আপনি ধামে, ঠিক আছে? আপনি যেটা চাইছেন মনের ইচ্ছা পূর্ণ হবে আপনার, যান। কারণ প্রতারণা করে বেশি দিন চলা যায় না, কারোর মন নিয়ে খেলা করবে, ইয়ে করবে, ছেড়ে দিলে এমনি সবার সঙ্গে। আর ওনাকে যেটা বললাম আপনি সেটা করুন, কৃপা হয়ে যাবে, যান যান। এটা আপনি ভাববেন না যে সঞ্জীব দত্ত আমাকে ব্রেন ওয়াশ করেছে বা আমি সঞ্জীব দত্তর হয়ে কথা বলবো, ঠিক আছে? আমি ঢুকিয়ে দাও, হাঁটতে হবে, আমার এরকম হাঁটতে পারছি না, খেতে পারছি না, না আপনি লিগ্যাল পথে যান, পুরো বডি কাঁপছে, আমি খাই মানে আসার সময় খেতে পারছি না, অল্প কটা না খেলে না না, আপনি সুস্থ থাকুন, ভুলভাল চিন্তা মাথায় আনবেন না, আমি তো আপনার পাশে আছি, সাথে আছি, বলে দিলাম, এর থেকে আর বড় কি বলবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটা কথা বলে রাখি, অনেকেই আছেন, যেহেতু অনেকে জানেন যে সঞ্জীব দত্ত বলে একজন আমাদের সেবায়িত ছিলেন, তিনি বহুদিন ধরে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে 1-1.5 মাস যাবৎ উনি বিশেষ কারণবশত শিবধামের সাথে আর কোনো রকমভাবে যুক্ত নেই। তো অনেকেই আছেন, তারা এসে বলছেন সঞ্জীব দত্তর কথা, তো তাদের সুবিধার্থে আমি এটা বলে দিলাম, আপনারা সকলেই যারা আসতে চাইছেন তারা আর্জেন্ট লিখতে পারেন, সমস্যার কথা আপনাদের লিখতে হবে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ওই সঞ্জীব দত্তর বাড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। ওনাকে বলা হচ্ছে যে উনি নাকি শিবধামের সেক্রেটারি ছিল। অ্যাকচুয়ালি কিন্তু সঞ্জীব দা কিন্তু শিবধামের সেক্রেটারি নয়। আমরা যেমন সেগুলো তো এইগুলো কি করেছে বলুন তো, এগুলো ওই রীনা বিশ্বাস তো চ্যানেল ধরেছে, ওইভাবে ওকে দেখাতে গিয়ে মানে এটা একটা চ্যানেল এখন সিদ্ধামকে টেনে এনেছে। হ্যাঁ তাই না? অ্যাকচুয়ালি কিন্তু সঞ্জীব দা ওখানকার সেক্রেটারি না, কোনো কিছুই না। আমরা আমরা যেমন ভক্ত, নর্মাল ভক্ত, সঞ্জীব দা ওখানকার নর্মালি ভক্ত। জানি তো, সেটা তো আমরা জানি, কিন্তু